আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি রমজান স্পেশাল চাট রেসিপি। রোজা আসলে আমরা ইফতারে কিন্তু বিভিন্ন ধরনের চাট আইটেম খেতে খুব বেশি পছন্দ করি। চলুন সহজভাবে চাট বানিয়ে দেখাই। আমি এখানে ছোলা সেদ্ধ করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে ছোলা এমনভাবে সেদ্ধ করবেন যে কিছুটা গলা গলা হবে। সাথে বড়া দিয়েছে আর আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। এটার রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার সস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পাপড়ি। পাপড়ি তৈরির জন্য আমি সুজি, ময়দা আর সামান্য লবণ ব্যবহার করেছি। এরপর ডুবো তেলে ভেজে নেবেন ক্রিস্পি করে। আর উপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। সেই সাথে দিয়ে দিচ্ছি দই। টক দইয়ের সাথে সাদা লবণ, বিট লবণ একসাথে মিশিয়ে ফেটিয়ে নেবেন একদম ক্রিমের মতো যেন স্মুথ হয়। এরপর এটা সম্পূর্ণটা দিবেন। আর পাপড়ি হাতের মধ্যে ভেঙে নিয়ে উপরে ক্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে এখানে বেসনের চানাচুর ইউজ করতে পারবেন। আর স্বাদ বৃদ্ধির জন্য একটু ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু বিট লবণ, যদি মনে হয় লবণ কম হয়েছে উপর দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে দিবেন। দ্যাটস ইট। আর সবশেষে দিয়ে দিচ্ছি আনার দানা। এটার জন্য খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই একটু টমেটো সস দিবেন। এটা আমার হোমমেড, এটা রেসিপি অলরেডি শেয়ার করেছে। সেই টমেটো সসটাই আমি এখানে ব্যবহার করেছি। আর উপরে সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে সার্ভ করছে। ব্যাস রেডি আমাদের চমৎকার স্বাদের রমজান স্পেশাল চাট রেসিপি। সব কিছু যদি রেডি করা থাকে তো বেশি সময় লাগে না। জাস্ট ইফতারের মিনিট 5 আগে আপনি রেডি করে সার্ভ করতে পারবেন। এটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখা যায় না। যখন সার্ভ করবেন তখনই তৈরি করে সাথে সাথে পরিবেশন করবেন। জাস্ট খাওয়ার সময় সব কিছু মিক্স করবেন আর খাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।